রমাদানুল কারিমের পরে ইবাদতের দ্বিতীয় বৃহত্তম মৌসুমের নাম হচ্ছে জিলহজ মাস। আবার এই জিলহজ মাসের মধ্যে অন্যতম একটি দিন হচ্ছে ঈদুল আযহা। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দীদেরকে ক্ষমা করে থাকেন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো মানুষদের কুরবানিকে কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা যারা কুরবানি প্রদান করছি, আল্লাহ তাআলা আমাদের কুরবানির গোশতগুলো আল্লাহ তাআলা গ্রহণ করেন না, রক্তগুলো আল্লাহ তাআলা গ্রহণ করেন না। আল্লাহ তাআলা কি গ্রহণ করেন? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আপনার ভিতরে কি তাকওয়া আছে, আর আপনি কতটুকু আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে মুহাব্বত করেন, আল্লাহর প্রতি দরদ আছে, আল্লাহর প্রতি আনুগত্য রয়েছে, সেগুলি আল্লাহ তাআলা দেখেন, সেগুলো আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করেন। অন্য কোনো কিছু আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করেন না। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, তাহলে ঈদুল আযহা হচ্ছে অন্যতময় ইবাদতের দিন, মুসলিম মিল্লাতের জন্য অন্যতময় আনন্দের দিন, অন্যতম একটি উৎসব। এই দিনও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী আমার সময়টা কাটাতে হবে। রাসূলের সুন্নাহর বাইরে হাই তামাশা এভাবে করে সময় কাটানো যাবে না। তাহলে এই দিনে কি কাজ করতে হবে? ঈদুল আজহার দিনে যে সুন্নাহগুলো আদায় করতে হবে সেগুলো নিয়ে কথা বলছি। প্রথম নাম্বার সুন্নাহ হচ্ছে ঈদুল আজহার দিনে অতি ভোরবেলা ঘুম থেকে জাগ্রত হতে হবে, অর্থাৎ সালাতুল ফজর সালাত জামাতের সহিত আদায় করতে হবে। ঈদুল আজহার দিনে সর্বপ্রথম ফজর সালাত আপনার জামাতের সহিত আদায় করতে হবে, অর্থাৎ অতি ভোরবেলা ঘুম থেকে জাগ্রত হতে হবে। দ্বিতীয় নম্বর যে সুন্নাহটা আপনার পালন করতে হবে ঈদুল আজহার দিনে, সেটা হচ্ছে বেশি বেশি করে তাকবীর প্রদান করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি চলছেন, আপনি ফিরছেন, আপনি যাই কিছু করছেন, আপনি বেশি বেশি করে তাকবীর প্রদান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল আজহার দিনে তৃতীয় নম্বর সুন্নাহ হচ্ছে আপনি ঘুম থেকে জাগ্রত হলেন, সালাতুল ফজর সালাত জামাতের সহিত আদায় করলেন, আপনি তাকবীর প্রদান করলেন, উত্তম রূপে গোসল আদায় করা, সুন্দরভাবে পরিপাটি হয়ে সুন্নাহ অনুযায়ী আপনি গোসল করে নিলেন। চতুর্থ নম্বর সুন্নাহ হচ্ছে মিসওয়াক করা। মিসওয়াক সম্পর্কে আমার একটি হাদিস স্মরণ হয়ে গেল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিরাব্বি। মিসওয়াকের মাধ্যমে মুখের দুর্গন্ধ দূরীভূত হয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত মজার কথা, কত স্বাদের হাদিস, কত তৃপ্তির হাদিস। তাহলে ঈদের দিন যদি আমরা মিসওয়াক করি, আল্লাহ তাআলার প্রিয় হতে পারবো, মুখের দুর্গন্ধ দূরীভূত হয়ে যাবে। তাহলে চতুর্থ নম্বর বিষয় আমরা জানলাম সুন্নাহ। পঞ্চম নাম্বার ঈদুল আজহার দিন যেটা করবে সেটা হচ্ছে আমাদের কাছে যতটুকু সুগন্ধি রয়েছে সর্বোচ্চময় সুগন্ধি আমরা ব্যবহার করার চেষ্টা করব, আতর ব্যবহার করব, অর্থাৎ সুগন্ধি আমরা ইউজ করব, ব্যবহার করার চেষ্টা করব। পঞ্চম নাম্বার ঈদুল আজহার দিনের সুন্নাহ হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে আসা। আমাদের যদি অনেক দূরে যদি ঈদগাহ যদি না হয়, তা আমরা সকলে মিলেই চেষ্টা করব পায়ে হেঁটে 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 ঈদগাহে আসতে। ঈদগাহে যদি পায়ে হেঁটে আসি তাহলে অধিক গুণে সওয়াব আল্লাহ তাআলা বর্ধিত করে দেবেন। সপ্তম নম্বর ঈদুল আজহার দিনের সুন্নাহ হচ্ছে আপনি যখন ঈদগাহে আসবেন, আপনি এক রাস্তা দিয়ে আসবেন, আপনি অপর রাস্তা দিয়ে ঈদগাহ থেকে ফিরে আপনি বাড়িতে যাবেন। এটার সিগনিফিকেন্স কি, তাৎপর্য কি? এক রাস্তা দিয়ে আসা, অপর রাস্তা দিয়ে বাড়িতে যাওয়া, তার কারণটা কি? কারণটা হচ্ছে আপনি যে রাস্তা দিয়ে আসলেন, এই রাস্তা দিয়ে আসার সময় আপনার প্রতিবেশী থাকবে, আপনার বন্ধুমহল থাকবে, আপনার অধিক কাছের মানুষ থাকবে, তাদেরকে ঈদের আহলান সাহলান জানালেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদের শুভেচ্ছা আপনি জানাতে পারলেন এক রাস্তা দিয়ে আসার কারণে। আপনি তার ভিতরে আবার যদি অন্য ভিন্ন রাস্তা দিয়ে যদি যান, তারপরে আপনি ঈদের আরেকটি সুন্নাহ আপনি তাদের সাথে কৌশল বিনিময় করতে পারলেন, করমর্দন করতে পারলেন, মুসাফা করতে পারলেন। এটা হচ্ছে এর সিগনিফিকেন্স, এক রাস্তা দিয়ে আসা, অপর রাস্তা দিয়ে যাওয়া। অষ্টম নম্বর সুন্নাহ হচ্ছে ঈদুল আজহার দিনের সুন্নাহ অন্যতম। ঈদুল ফিতরের দিনের বিষয়টা একটু ভিন্ন এই ক্ষেত্রে, সেটা হচ্ছে ঈদুল ফিতরের সালাত পড়তে আসার সময় মিষ্টান্নমুখ করে ঈদের সালাতে আসা সুন্নাত, কিন্তু ঈদুল আজহার দিনে মিষ্টান্নমুখ না করে ঈদগাহে চলে আসা, তারপর বাড়িতে গিয়ে কোরবানি প্রদান করা, আপনি যেই জবাইকৃত যে পশু রয়েছে এই পশু দ্বারা সকালে কিছু আহার করা, এটাই ঈদুল আজহার দিনের সুন্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চমৎকার কথা। তাহলে আমরা সকলেই মিলে চেষ্টা করব ঈদুল আজহার সালাতরা
অতি ভোরবেলা সমাপ্তি করে দিতে, যাতে করে আমি অতি দ্রুতই কোরবানি প্রদান করতে পারি, তারপরেই আমি যেমন তবারক হিসেবে খেতে পারি কোরবানির গোস্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানি দার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 9 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের সালাত ঈদগাহে গিয়ে আদায় করা। ঈদের সালাত ঈদগাহে গিয়ে আদায় করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ঈদের সালাতগুলোই তিনি ঈদগাহে আদায় করেছেন, অর্থাৎ বিস্তীর্ণময় মাঠে আদায় করেছেন। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একটি ঈদের সালাত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আদায় করেছেন বৃষ্টি হওয়ার কারণে। উল্লেখ্য যে যদি বিশাল বিস্তৃত ঈদগাহ মাঠ যদি না থাকে, বিশেষ করে শহর কেন্দ্রিক যদি ঈদগাহ মাঠ না থাকে, তাহলে আপনি যেই মসজিদে জুমার সালাত আদায় করেন সেই মসজিদেও ঈদের সালাত আদায় করা যাবে। কিন্তু আপনার জন্য উচিত হবে, আপনার জন্য সমুচীন হবে, পরিপূর্ণ সুন্নাহ হচ্ছে ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করা। 10 নম্বর ঈদের দিনের সুন্নাহ হচ্ছে ঈদের দিন 2 রাকাত সালাত আদায় করতে হবে। 6 তাকবীরের সহিত 2 রাকাত ঈদের সালাত কি করবে? আদায় করবে। 11 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের দিনের ঈদুল আজহার দিনের সম্মানিত খতিব যিনি থাকবেন, সম্মানিত ইমাম যিনি থাকবেন, যে খুতবা পাঠ করে এই খুতবা শুনবে। তাহলে ঈদুল আজহার দিনে আমরা 11টি সুন্নাহ সম্পর্কে আমরা আলোচনা জানলাম এক এক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ জ্ঞাপন করছি, আল্লাহ তাআলার কাছে রোনাজারিময় কণ্ঠে আরজ প্রদান করছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈদুল আজহার দিনের প্রতিটি সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুক এবং আমাদের সময়টাকে গুরুত্ব মনে করে কাজে লাগানোর তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।